এসেছি আমাদের খোয়াই বিধানসভা কেন্দ্রের 43 নং বুথের এই পাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একজন পঞ্চায়েত সদস্যের দোকান ছিল। গতকাল রাতে মদমত্ত অবস্থায় সিপিএম আশ্রিত দুষ্কৃতিকারীরা এখানে সেই দোকানে হামলা চালায়, দোকান ভাঙচুর করে এবং লুটপাট করে। তারপর এখান থেকে চলে যায় আমাদের আরেক কর্মকর্তার বাড়িতে, প্রশান্ত, তার বাড়িতে গিয়ে তার রান্নাঘরের টিন ভাঙচুর করে সেখানে তারা যখন বেরিয়ে আসার চেষ্টা করে তখন গুলাইল দিয়ে তাদের উপর আক্রমণ করে। সারা ত্রিপুরা রাজ্যেই ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই সিপিএম এক উত্তেজনাকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী। ত্রিপুরা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করে চলেছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সর্বস্তরের জনগণের কাছে আমরা আবেদন রাখছি। আমরা এই পুলিশ প্রশাসনের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমরা অপেক্ষা করছি যে যারা দুষ্কৃতকারীরা এইরকম হামলা সংগঠিত করে চলেছে তাদেরকে আইনত যাতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে উপযুক্ত ব্যবস্থা করা প্রয়োজন সে উপযুক্ত ব্যবস্থা যাতে প্রশাসন করে সে দাবি আমরা রাখছি। শুধুমাত্র এই তবলাবাড়ি অঞ্চলে নয়, আমরা দেখেছি আমাদের মধ্যসিংগিছড়া এবং চেরমাতেও একই রকমভাবে আমাদের কর্মীদের উপর মদ মাংস খেয়ে তারা সেখানে আক্রমণ করার চেষ্টা করেছে এবং অনেককে আহত করেছে। পরবর্তী সময়ে সর্বস্তরের জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমরা শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাস করি। আমরা প্রশাসনের কাছেও দাবি রাখছি যারা এরকম বিশৃঙ্খলতা করার চেষ্টা করছে তাদেরকে যেন কঠোর হাতে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সর্বস্তরের জনগণের কাছেও আবেদন রাখছি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। 2 তারিখ ফলাফল ঘোষণা হবে। ফলাফল ঘোষণায় আমরা নিশ্চিত আমরা জয়ী হব, আমাদের সরকার পুনরায় ক্ষমতাসীন হবে। আমরা আমাদের কার্যকর্তাদেরও সংযত থাকার জন্য আমি অনুরোধ করছি যাতে ত্রিপুরা রাজ্যে মানুষ শান্তি এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, সে শান্তিপূর্ণ পরিবেশ যেন ত্রিপুরাতে বজায় থাকে, খোয়াইতে বজায় থাকে, সেজন্য আমি আমাদের কর্মকর্তাদের কাছেও আবেদন রাখছি।